কোথায় বাড়ি দাদা? এইটা হচ্ছে আমাদের ব্যান্ডেল, ইন্ডিয়ার ব্যান্ডেল। এই দেখো মেশিন তোমায় আমি দেখাচ্ছি। মেশিনটা দেখো, এই হচ্ছে তোমার মেশিন। বাংলাদেশে তোমার সাদা বাতাসার বেশি চলে না গুড়ের বাতাসা? বলছি বাংলাদেশে সাদা বেশি চলে না গুড় বেশি চলে? বাংলাদেশে কোন গুড়ের বাতাসা বেশি চলে না সাদা বাতাসা বেশি চলে? এই দেখো এই মাত্র এই মেশিন থেকে এই দেখো এখনো বাতাসা লেগে রয়েছে। এই দেখো মেশিন থেকে বাতাসা, গুড়ের বাতাসা বেরাইছে। কোয়ালিটি দেখো, পুরো রসগোল্লার মতো টোপা টোপা। ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্যান্ডেল আছে, ব্যান্ডেল। তুমি হাওড়া আসলা বা শিয়ালদা আসলা, ব্যান্ডেল চলে আসতে পারবো। ওখানে আসলে ব্যান্ডেল স্টেশনের পাশে অটো বা টোটো আছে, বলতে হবে যে জুপিটার ফ্যাক্টরি গেট। এই দেখো সাদা বাতাসা বেরিয়েছে, কোয়ালিটি দেখো। একটা সাদা বাতাসা একটু ঢেলে দেন না। এই দেখো কোয়ালিটি দেখো, কোয়ালিটি দেখো। ঠিক আছে, আর এই দেখো এইগুলো সব গুড়ের বাতাসা। দেখো সব মহিলারা প্যাকেট করছে। ঠিক আছে, চারিদিকে বাতাসা, ঠিক আছে। ঘন্টায় 100 থেকে 150 কেজি মিনিমাম। মিনিমাম ঘন্টায় 100 থেকে 150 কেজি। বিদ্যুৎ খরচা মাসে 300 টাকার বেশি বিল কোনোদিনই আসবে না। না, আমি নিজে তৈরি করি দাদা। এই দেখো, এই যে দাদা, আমি নবদ্বীপেই এখন আছি। ঠিক আছে, এই যে আমার এই দাদাকে আমরা মেশিন দিয়েছি নবদ্বীপে। ঠিক আছে, দাদার থেকে শুনে নাও। দাদা কাজ কেমন হয় মেশিনে? ভালো কাজ, ভালো মেশিন। এই দেখো দাদার নবদ্বীপে বাড়িতে, এই দেখো গলায় মালাও আছে, দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাজ ভালো হচ্ছে তো দাদা? 2 লাখ ধরে চলো। ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্টের কাগজ সে আমি ব্যবস্থা করে দেবো। আমাদের বনগা পেট্রোপলে রফিক ভাই আছে। ঠিক আছে, ইম্পোর্টার আছে, ইম্পোর্টার মাল পাঠিয়ে দেবো। ওই নিয়ে তোমার হেডেক না, ওকে শুধু ইম্পোর্টারের চার্জ দিতে হবে। না, বাংলাদেশের মেশিন যায় না। তুমি করো, মালামাল হয়ে যাবে। বাংলাদেশের লোক চায় তো মেশিন। হ্যাঁ, মেশিন তো চায়। ইন্ডিয়ান রুপিতে 2 লাখের নিচে হবে না দাদা। 2,20,000 টাকা দাম। তুমি ওকে 20,000 টাকা আমি কমই বলেছি। ঠিক আছে, আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি ইন্ডিয়া আসতেছি। আমার মায়াপুরে সবকিছু বুঝছেন। কবে আসবে তাও মোটামুটি? মোটামুটি কবে আসবে? আমি জ্যৈষ্ঠ মাসের 15 তারিখের পরে। জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ। এখন তো এটা বৈশাখ মাস আছে না? হুম, ঠিক আছে। নাম কি আছে তোমার? আমার নাম শিবপ্রসাদ মণ্ডল। ঠিক আছে, বাংলাদেশে যদি আরো কোনো কাস্টমার থাকে তোমার এলাকায় না দূরে, তাকেও বলবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই শোনেন দাদা। হ্যাঁ বলো। গুড়টা জ্বালাতে কিভাবে? গুড়টা তোমার এই যে মেশিনে, তোমার এই মেশিন তো কারেন্টে চলে। এই তো তোমার এতে মাল হচ্ছে। ঠিক আছে, এই যে বাইরে কাঠে, তুমি কাঠে করতে পারো। হ্যাঁ, কলায় এই যে এটা 20 কেজির, হ্যাঁ 20 কেজির চাটনি আছে, 15 কেজি 20 কেজি যা খুশি তুমি করতে পারো। তোমার এই দাদা একা করে বলে, তোমার দাদা একা করে বলে একজনে একটা ভাটিই চালাতে পারে। তুমি যদি একজনের সঙ্গে আর একজন হেল্পার রেখে দাও, তাহলে 2টো ভাটিতে কাজ হবে। ঠিক আছে, তোমার ঘন্টায় আরও বেশি হবে, 150 কেজি হয়ে যাবে। আচ্ছা, এই গুড়ি আপনারা গুড়ির সাথে কি কি দেন দাদা? এইটা চিনি থাকে, চিনির সঙ্গে গুড় মেশানো থাকে। আখের গুড় হয় না তোমার, 10 কেজি চিনির মধ্যে 500 গ্রাম আখের গুড় মিশিয়ে করতে হয়। ঠিক আছে, আর কোয়ালিটি দেখো, কটা বাতাসা দেখান তো। দেখো কোয়ালিটি দেখো বাতাসার, পুরো রসগোল্লার মতো। হাত দিয়ে তোলেন, দেখো কোয়ালিটি দেখো। ঠিক আছে, এই বাতাসা যদি খাও না, আখের গুড়ের টেস্টও ভালো। তোমার বাতাসা খেয়ে সবাই বাংলাদেশের লোক নাম করবে। ঠিক আছে, সমস্যা হয়েছে কি, আমাদের দেশের চিনির দাম বেশি হোক গিয়া, চিনি তো বেশি লাগে, চিনি দিয়েই বাতাসা হয়। আমাদের দেশের চিনির দাম 145 টাকা কেজি। 145 টাকা তোমার সে দাম, সেই হিসাবে করবো। 10 টাকা 12 টাকা কেজিতে আপনি করবা। 145 টাকা কেজি, 40 টাকা। এটা কেমিক্যাল মেডিসিন নাকি? কেমিক্যাল মেডিসিন তোমার এইগুলো ফোনে বলতে নেই। হাইড্রো লাগে, হাইড্রো মিষ্টির দোকানে লাগে, সেগুলো দেবো। এখন আসবা সব শিখিয়ে দেবো। দাদা, হ্যাঁ,
আইডোস এটা ওজন কেমন আছে? 2 কেজি ধরো। 2 কেজি ওই যে লর মেশিনারি যে দেখো এইটা ওরা আবার এগুলো তো রফিক ভাই বুঝে নেবে বাংলাদেশে বাইরে পেট্রোল। তুমি এত চিন্তা করছো কেন? ওরা গাদা গাদা ইম্পোর্টার, ওইগুলো নিয়ে তোমার নাই। তুমি কোম্পানি যত করে আমি করে দেবো। বলি ইম্পোর্টার এক্সপোর্টার সব আছে আমাদের এই ব্যবসা আছে না। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে তো, ওই তোমার কোনো মানে 200 কেজি ওয়েট ধরেই তোমার চলতে হবে। হ্যাঁ তা আপনার এখানে কিন্তু তৈরি মেশিন আছে দাদা? এখন বাতাসে অন্যদের যে না, অন্যদের খাবার বাতাসে মাত্র ব্যবসা, সে লাখ লাখ নিয়ে নেওয়া মানে, ঠিক আছে, চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, হলো আপনার হলো ওই যে লোক না এই সামনে লোকদানা আপনার মেশিন আমি করে যাবা। না এই মেশিনই নকুল দানা হয় না। না এটা তো মুড়ি হয়, এটা তো আর মেশিন দানা একটা ঠিক আছে, হাড়ি হয় দোকানে। নকুল দানা নকুল দাঁড়িয়ে মেশিন আছে না? হ্যাঁ দোকানে হাড়ি নিয়ে আছে, আগে বাতা করে তারপর নকুল দানা সব বেশি লাভ বেশি, ঠিক আছে। নামটা পুরো আয় দেখা দাও। এটা এই যে এই যে এটা 18 ফুট, 18 ফুট লম্বা আছে, 18 ফুট, ঠিক আছে। হ্যাঁ 18 ফুট লম্বা আছে। এখানে তোমাকে নিয়ে করিয়ে পুরো ওকে করে দেবে। এই দেখো সব বাতাসায় দিদি তুলছে, ঠিক আছে। হ্যাঁ আসো, তোমার উন্নতি হবে, ভালো হবে, ঠিক আছে। রাম, ভালো থাকো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তো মাঝে মাঝে যোগাযোগ করবো না। অবশ্যই নম্বর সেভ করে রাখো সঞ্জীব ভাই, আচ্ছা মাঝে মাঝে যোগাযোগ করবো আপনার সাথে। ঠিক আছে, সেভ করে রাখো। আচ্ছা তোমার নামটা কি আছে? শিবপ্রসাদ মন্ডল, আমি ফোনটা সেভ করে নেন। প্রশ্ন মন্ডল, ঠিক আছে, আমি নম্বর সেভ করে রাখলাম। আমি একটা অর্ডার পাঠাবেন আপনার ওখানে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে।